জগদ্দল বিধানসভা জুড়ে পুলিশ তাণ্ডব চালিয়েছে, অভিযোগ পিয়াঙ্গু পাণ্ডের। ব্রিগেড সমাবেশের আগেই শনিবার বেলায় রণক্ষেত্র হয়ে উঠেছিল উত্তর কলকাতার গিরিশ পার্ক মোড় এলাকা। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তপ্ত হয়ে উঠেছিল গিরিশ পার্ক চত্বর। অভিযোগ, ব্রিগেডগামী একাধিক বাসে ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায় তৃণমূলীরা। ইটের ঘায়ে আহত হয়েছেন জগদ্দল 1 মণ্ডল সভাপতি শুভঙ্কর দে সহ একাধিক কর্মী। গিরিশ পার্কে একাধিক বাসে হামলার ঘটনা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সহসভাপতি পিয়াঙ্গু পাণ্ডে। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, পরিকল্পনামাফিক রাজ্যের মন্ত্রী একটা বিশেষ সম্প্রদায়কে দিয়ে হামলা চালিয়েছে। তিনি জানান, জগদ্দল 1 মণ্ডলের সভাপতি শুভঙ্কর দে সহ একাধিক কর্মী আহত হয়েছেন। জগদ্দল 3 মণ্ডল এবং আমডাঙ্গার বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছেন। তার দাবি, মমতা ব্যানার্জি পরাজয় মেনে নিয়েছেন, তাই ক্ষোভে এই হামলা। পুরো জেহাদিদেরকে এক জায়গা করে রেখেছিল এই তৃণমূল কংগ্রেসের লোকরা। মমতা ব্যানার্জি যে কথাটা বলেছিলেন যে 1 মিনিট জন্য যদি একটা বিশেষ সম্প্রদায়কে ছেড়ে দিই তাহলে দেখবে সব শেষ হয়ে যাবে, সেই বিশেষ সম্প্রদায়কে দিয়ে শশী পাঁজার নেতৃত্বে ওখানে আমাদের সমস্ত যারা সাধারণ মানুষ থেকে নিয়ে আমাদের কর্মীরাও ছিল, যেহেতু সাধারণ মানুষকে সারা কালকে আমরা অনেক পেয়েছি, সাধারণ মানুষ নিজে থেকে গিয়েছে আমাদের বাসে, তাদের উপরে তারা অ্যাটাক করতে শুরু করে অনেক লোক আহত হয়েছে। তার মধ্যে জগদ্দল মন্ডল 1-এর সভাপতি এবং তার সাথে যে কর্মীরা ছিল, পাশাপাশি জগদ্দল মন্ডল 3-এর কিছু লোক হয়েছে, আঘাত পেয়েছে। আমডাঙ্গার আমাদের কিছু লোক আঘাত পেয়েছে। তো প্রচুর লোক, একটা আপনি বয়স্ক লোককে দেখেছেন তার মাথা ফেটে গেছে। তো যেভাবে ওরা করেছে জিহাদিদেরকে নিয়ে, এটা মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি নিজের শেষটা মেনে নিয়েছেন। তাই জন্য এইরকম তাণ্ডব করে উনি চাইছেন যে সবাইকে আটকে দেওয়া যাবে, কিন্তু আটকাতে পারেননি। ব্রিগেডের ময়দানে পরিবর্তন যাত্রাটা যেটা শেষ হয়েছে, পরিবর্তন যাত্রাটা সেখান থেকে পরিবর্তন হওয়ার জন্য সাধারণ মানুষ মন বানিয়ে নিয়েছে। এবার বাংলায় পরিবর্তন করতে হবে, আর পরিবর্তন হবে শিল্প আনার জন্য, বেকারত্ব কম করার জন্য, পরিবর্তন হবে নারী শক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য, পরিবর্তন হবে সনাতন ধর্মকে সুরক্ষিত করার জন্য, পরিবর্তন হবে কানুন ব্যবস্থাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য, পরিবর্তন হবে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পিয়াঙ্গুর অভিযোগ, জগদ্দল বিধানসভা জুড়ে পুলিশ তাণ্ডব চালিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে। একজনকে কর্মীকে তার শ্বশুর বাড়ি থেকে পুলিশ ধরেছিল, পরে তাকে ছেড়ে দিয়েছে। আপনার মনে পড়ছে নবান্ন ঘটনাতে অভিযানের জন্য যে আমরা নবান্ন অভিযান করেছিলাম, সেখানে পুলিশ আমার মাথা পাঠিয়েছে আর আমাকে খুঁজতে খুঁজতে এমস হসপিটালে চলে এসেছিল। তো এদের একটা ক্যারেক্টার, সারা রাত জগদ্দল বিধানসভায় তাণ্ডব করেছে এরা, কোনো ফুটেজ নেই, কিছু নেই। তৃণমূলের লোকরা যার নাম দিয়ে দিয়েছে তার বাড়ি বাড়ি চলে যাচ্ছে। একজন আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী, সে নিজের শ্বশুর বাড়িতে ছিল, সেখান থেকে রাত্রিবেলা তুলে নিয়ে চলে গেছে, বলছে ফুটেজ আছে। কোনো ফুটেজ নেই, পুলিশ ফুটেজ দেখাতে পাইনি। 2 ঘন্টা থেকে প্লাস আপনাদের এই রকমের সাংবাদিকরা বসেছিল কি কোথায় ফুটেজ আছে আমরাও দেখি, কিন্তু কোনো ফুটেজ দেখাতে পারলো না। লাস্টে চাপে 7:30টার সময় সকালবেলা ছেড়েছে। সারা রাত তাণ্ডব চালিয়েছে না। তার অভিযোগ, ব্রিগেডগামী 18টি বাসে হামলা চালানো হয়েছে, কয়েকশো কর্মী জখম হয়েছেন। তার দাবি, মার খাওয়া কর্মীরা ক্ষোভে পাল্টা দিয়েছে। আপনারা ফুটেজটা দেখুন না, কে করেছে ঝামেলা। এই রিপ্লাই দিয়েছে কর্মীরা আমাদের, কেন দেবে না রিপ্লাই? তুমি মারবে, কারো মাথা ফাটাবে। আমাদের 18খানা বাসের ভাঙচুর হয়েছে, 18খানা বাসের ড্যামেজ দিতে হচ্ছে, আমাদের কয়েকশো কর্মী ঘায়ল হয়েছে, আহত হয়েছে। যারা আহত হবে তারা ছেড়ে দেবে নাকি? আমি তো বলছি যারা করেছে খুব ভালো করেছে। আমি যদি সে জায়গায় থাকতাম আমিও সেটাই করতাম। কেউ আপনাকে মারতে আসবে, আপনি মারবেন না, ছেড়ে দেবেন, মুখ দেখবেন নাকি? এটা হয় নাকি? লড়াকু নেতার কথায়, ব্রিগেড জনসমুদ্রে পরিণত হয়েছিল। সুতরাং বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তৃণমূলকে সরিয়ে তারা বিজেপিকে আনবে। সেটা প্রথম এইরকম জনসমুদ্র সাধারণ মানুষ দেখতে পেরেছে। শুধু বাংলার নেই, সারা ভারতবর্ষের মানুষ বলছে যে এইরকম লোক কি এক জায়গায় জমায়েত হতে পারে এত বড় সংখ্যায়। এটা প্রমাণ করছে বাংলা বদল হচ্ছে। বাংলার মানুষ মন বানিয়ে নিয়েছে, তৃণমূলকে সরাবে, বিজেপিকে আনবে। এটাই হচ্ছে আসল বিষয়।